বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের মধুটিলা ইকো পার্কের সেই পাহাড়ি রাস্তায়। দেখেন আমার পিছনে কিন্তু ওই যে দেখা যাচ্ছে, তো ওইটা হচ্ছে রংধনু, সকলেই জানেন। আর পাহাড়ি রাস্তায় হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখাই যদি পিছনে, এটা হচ্ছে একটি টংঘর। টংঘরটা কিন্তু বন্য হাতি এসে ভেঙে ফেলছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তো আমরা এই মুহূর্তে কিন্তু বৃষ্টির মধ্যে পাহাড়ে আসছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো পিছনের টং ঘরটা তো দেখলেনি, মানে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বন্য হাতি প্রতিনিয়ত আসে, এবং কি বন্য হাতি এসে তারপর হচ্ছে এই ঘরগুলা ভাঙে। তো পাহাড়ে আসছি, পাহাড় এখান থেকে কিন্তু আমাদের বাসা বেশি একটা দূরে না। তো এই দেখেন অবস্থা, বিষাদবদ্ধকর। তো এটা হচ্ছে আমাদের বাইক, এখানে কিন্তু আমরা বাইক নিয়ে আসছি, কিন্তু বাইকের তেল শেষ। দুঃখের বিষয় হচ্ছে বাইকের তেল শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জাত গাদা, মানে একে নিয়ে কি বলবো, মানে সে যে এত পরিমাণে গাদা, যে কারণে কিন্তু আমার নিজের হাতে ক্যামেরাটা করতে হচ্ছে। এটা হচ্ছে আমার বন্ধু, সে কিন্তু কখনোই বিয়ে করতে পারবে না। মানে কথাটা আমি বলে দিলাম, আপনারা মিলিয়ে নিয়েন। এটা হচ্ছে আমার বন্ধু মনির। না বন্ধু, এটা হচ্ছে আমার বন্ধু মনির, সে কিন্তু কখনোই বিয়ে করতে পারবে না, কারণ পাহাড়ে আসছে। তাকে যখনই আমি পাহাড়ে নিয়ে আসি তখনই কিন্তু আমার একটা কুফা বাজে, মানে কি বলবো, আমি তেল শেষ হয়ে যায়। দেখেন বাইকের কিন্তু তেল শেষ, তাকে নিয়ে আসছি তেল শেষ। আর এইরকম একটা শুকনা দিনে মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখেন আকাশ থেকে কিন্তু বৃষ্টি পড়তেছে। আকাশ কিন্তু মোটামুটি ভালো, যদি পিছনে দেখাই আকাশ ভালো, তার মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো, এখন আমিও কিন্তু আর যাচ্ছি না, বাইকের তেল শেষ। এখন সে বাইক চেষ্টা করতেছে কিভাবে বাইকটা স্টার্ট ধরানো যায়। তো আমি কিন্তু বাইক এখন আর ঠেলে নিয়ে যাব না, তো সরাসরি তাকে দিয়ে ঠেলাবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আমাদের পাহাড়ি রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর, এখানে কিন্তু আমি প্রতিনিয়ত আসি ঘোরাঘুরি করার জন্য। আমাদের বাসা থেকে কিন্তু মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই পাহাড়ি রাস্তাটি অবস্থিত। কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কিন্তু অনেকটাই সুন্দর। তো বন্ধুরা, আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পেজের সাথে সবসময় থাকবেন, কারণ আমি কিন্তু পাহাড়ি অঞ্চলে বসবাস করি। আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে। তো আমি চেষ্টা করব দৈনিক আমাদের এলাকার পাহাড়ি অঞ্চলে সুন্দর সুন্দর দৃশ্যগুলিও তুলে ধরার জন্য। সেই পর্যন্ত সকলে আমাদের পাশে থাকেন। দেখেন আমাদের বাইক কিন্তু স্টার্ট নিচ্ছে না, মানে বাইকে তেল নেই, কিভাবে স্টার্ট নিবে। তো আমি কিন্তু তাকে এখন ধাক্কা দিব এই মুহূর্তে, যদি দেখাই, দেখেন অবস্থাটা।